আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো খুব সহজ একটি পদ্ধতিতে কিভাবে চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করতে হয়। আপনারা তো অনেকেই অনেকভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেয়েছেন, তবে আমার পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এভাবে রান্না করলে গলাতে কখনোই চুলকাবে না বা গলায় ধরবে না। তো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। আমি চলে আসলাম রান্না করতে। এখানে 250 গ্রাম কচুরলতি কেটে নিয়েছি। উপরের চামড়াটা ছুলে দিয়ে এভাবে ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের উপরে যে আবরণটা থাকে সেটা উঠিয়ে ফেলেছি, ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর জিরা বাটা নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচ আর ধনিয়া। এখন রান্না করতে চলে আসলাম। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়েছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়েছি। আর এখানে 7-8টা কাঁচামরিচ ফালি দিয়েছি, 3টা বড় সাইজের পেঁয়াজ আর 2টা রসুন, আস্ত রসুন এভাবে কোয়াগুলো ছুলে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো লাগে। অনেকেই আগেই পেঁয়াজ দেওয়ার কিছুক্ষণ পরেই তরকারিগুলো দিয়ে দেয়, তো আমি একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই। এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে একটা টিপস আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে চিংড়ি মাছগুলো কিন্তু সাধারণত সবাই আগে ভেজে নিয়ে রান্না করে। তো এখানে মশলা বা পানি দেওয়ার আগে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নেবেন। আর এখানে দিয়ে দিবেন সেই যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করবেন, সবগুলো গুঁড়া মশলা এবং জিরা বাটা যদি আপনারা পাটায় বেটে নেন সেগুলো এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে তেলের মধ্যেই কষিয়ে নিতে হবে। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায়। এই যে দেখুন, আমি এখানে 2-3 মিনিট ধরে এই কাজটি করে নিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দিব। চিংড়ি মাছটাকে ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ, 1/2 কাপের মতো। দিয়ে এখন নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে কচুরলতিগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে কচুরলতিটাকে ভালোভাবে কষিয়ে নিব। পানি দেওয়ার আগেই এই কাজটি 3-4 মিনিট ধরে আমি করে নিব। এতে করে গলায় একটুও ধরবে না বা চুলকাবে না। আরেকটা টিপস আপনাদের বলি, সেটা হচ্ছে কচুরলতিটাকে গরম পানিতে 1 মিনিট ধরে সেদ্ধ করে নেবেন। মানে গরম পানি করবেন, যখন পানিতে বরফ চলে আসবে তখন কচুরলতিটা দিয়ে চুলাটাকে বন্ধ করে 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো গরম পানিতে রেখে তারপর উঠিয়ে নেবেন। এতে করে একটুও কচুরলতি গলা ধরবে না বা চুলকাবে না। এখন পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা দেব, আবার কিছুক্ষণ পরপর ঢাকনা উঠে নেড়েচেড়ে নিব। এভাবে 15 মিনিট ধরে রান্না করে নিব। এই রান্নাটা করতে সাধারণত 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। পানি দেওয়ার পরে 15 মিনিট ধরে রান্নাটা করে নিলে কিন্তু একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন আমি জালটাকে একদম কমায়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ জন্য এভাবে একটু নেড়েচেড়ে নিব। আমার কিন্তু লতিগুলো একদম সেদ্ধ হয়েছে। তো নাড়তে গিয়ে দেখা যাচ্ছে অনেকটা লতি ভেঙে যাওয়ার মতো হয়েছে। তো এখন দেখুন মাশাআল্লাহ, লতির যে কালারটা এসেছে এটি কিন্তু খেতে অনেক মজা ছিল। আমার হাজব্যান্ড অন্য কোনো তরকারি খায়নি, শুধু এই লতিটা দিয়েই রাতে খাবার খেয়েছিল। আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে আর কিছুটা সময় রান্না করে নেব। তো এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যদি কেউ এভাবে রান্না করে তৈরি করে খেয়ে থাকেন তবে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। 1 প্লেট গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে লতির তরকারিটা খেতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।